সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে আমরা যেই টপিকটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে কিল জোন। ঠিক আছে, কিল জোন। এর আগের দিন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ওয়ান শট ওয়ান কিল, অ্যান্ড এটা হচ্ছে কিল জোন। ঠিক আছে, আমি আসছি পরে ডিটেলসে। মেনলি যেটা শিখবো আজকে কিল জোন। কিল জোন কি শিখবো আমরা সেটা যদি আমি একটু তোমাদেরকে জাস্ট সংক্ষেপে বলি, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে যেটা আমার চার্টে দেখতে পাও, যে নিউ ইয়র্ক বলে মার্ক করা থাকে, তার আগে লন্ডন বলে মার্ক করা থাকে, তার আগে এশিয়ান বলে মার্ক করা থাকে, অ্যান্ড লন্ডন ক্লোজ বলে তারপর মার্ক করা থাকে। এই যে ব্যাপারগুলো যেগুলো নিয়ে এতদিন অনেক কথা হতো যে কবে শিখবো কবে শিখবো, এই ব্যাপারটা নিউ ইয়র্ক সেশনে বারবার আমি ট্রেড নেওয়ার কথা বলি। সো আজকে আমরা মেনলি সেই জিনিসটাই শিখবো। ঠিক আছে, আমি বারবার বলছি যে ভালো করে ভিডিওগুলো দেখো, প্লিজ ভালো করে ভিডিওগুলো দেখো, কারণ জিনিসগুলো দেখে মনে হতে পারে সহজ, ঠিক আছে, বাট এইটা টোটাল ডিপেন্ড করছে তোমার স্কিলের উপর। তুমি কত প্র্যাকটিস করছো, কত ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছো। আমি বারবার বলছি এর বিকল্প কিচ্ছু নেই। ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে কিচ্ছু হবে না এগুলোর, আমি সিরিয়াস, আমি প্রথমেই বলছি। সো ব্যাপারটা হচ্ছে যে বারবার এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো ভালো করে। আমি বলে দিচ্ছি মেন ব্যাপার। আর দেখো, একটা জিনিস আগে বোঝো, এটা হচ্ছে কিল জোন আর সেশন, এর মধ্যে তফাৎ কি। নাও এই যে যেগুলো মার্ক করব আমরা এশিয়ান, তো আমি যদি এটাকে এলাবোরেট করি, তাহলে মেনলি ফরেক্স মার্কেট তো 24 আওয়ার্স চলে, 24 ঘন্টা চলে। 24 আওয়ার্সের মধ্যে ফরেক্স মার্কেটকে কয়েকটা সেশনে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা এশিয়ান সেশন, এই পুরোটাকে বলে হচ্ছে এশিয়ান সেশন। আমি আসছি পরে। দেন তারপর লন্ডন সেশন, এইভাবে পরপর পরপর যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই কটা সেশন হয়, ওয়েট, তোমরা এখানে গেলে দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে এশিয়ান সেশন, যেখানে টোকিও অ্যান্ড সিডনি, ঠিক আছে, দুটো মেজর মার্কেট ওই টাইমটা ওপেন থাকে আর কি। তো এই জায়গার মানুষ ফরেক্স ট্রেডিং এ এই সময় অ্যাক্টিভ পুরোপুরি। নাও তারপর হচ্ছে ইউরোপিয়ান সেশন, যেটাকে আমরা লন্ডন সেশন বলি, ঠিক আছে, and তারপর হচ্ছে নর্থ আমেরিকা সেশন, যেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। সো এগেন মাথায় রাখো, একটা হচ্ছে এশিয়ান সেশন, তারপর হচ্ছে ইউরোপিয়ান সেশন, তারপর হচ্ছে নর্থ আমেরিকান সেশন। ঠিক আছে, তো আমি যদি এটাকে ভাগ করি এইভাবে, যে এশিয়ান সেশন, দেন তারপরে হচ্ছে এই পুরোটা হচ্ছে ইউরোপিয়ান সেশন, অ্যান্ড তারপরের এই পুরো সেশনটা হচ্ছে নর্থ আমেরিকান সেশন। আমি ধরে নিলাম এগুলো হচ্ছে এক একটা সেশন। তুমি যদি যাও ভালো করে দেখবে, তুমি যদি যাও তাহলে আমাদের জিএমটি অনুযায়ী টাইম দেখলে দেখতে পাবে রাত 12টা থেকে 12 AM থেকে সকাল 9টা পর্যন্ত। আর যদি তুমি এখানে মোটামুটি দেখো 10টা PM থেকে সকাল 7টা পর্যন্ত টোটাল সেশন স্টার্ট হয় আর কি। ঠিক আছে, অর্থাৎ এশিয়ান সেশন রাত্রি 10টা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত, সোজা সাপটা কথা যদি সকাল 9টা পর্যন্ত, কারণ 9 AM আছে, এই দুটো মিলিয়ে। ইউরোপিয়ান সেশন যেটা, সেটা দেখো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর নর্থ আমেরিকান সেশন যেটা, সেটা হচ্ছে 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, মানে দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এইটা হচ্ছে এদের টাইমিং। কিন্তু আমরা এই সেশনের মাঝখানে, আমরা এই সেশনের মাঝখানের কিল জোন মার্ক করব, যেটা 3 আওয়ার্স করে হবে, 3 ঘন্টা করে। এর মধ্যে আমরা কিল জোন মার্ক করব, এর মধ্যে আমরা কিল জোন মার্ক করব। নাও সেশন আর কিল জোনের মধ্যে তফাৎ বোঝাতে পারলাম। সেশন হচ্ছে পুরো টাইমিং, যেই টাইমটা জুড়ে ওই মার্কেটগুলো ওপেন থাকছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সেশন, সেটা অনেকটা লং টাইম। বাট তার মধ্যে আমরা স্পেসিফিক 3 ঘন্টার একটা টাইম বের করব, যেই টাইমটাতে মার্কেটে ভলিউম সব থেকে বেশি থাকবে, অর্থাৎ সেই সময়টাতেই মার্কেটের মুভ হওয়ার চান্স বেশি। কিল জোন অ্যান্ড সেশনের মধ্যেখানে তফাৎ আমি আশা করি বোঝাতে পারলাম। কেউ খবরদার কিল জোন অ্যান্ড সেশনকে তালগোল পাকিয়ে ফেলবে না। সেশন হচ্ছে ওভারঅল টাইম পিরিয়ড, ঠিক আছে, যেই টাইম পিরিয়ডটা এই মার্কেটগুলো ওপেন থাকে, ঠিক আছে, বাট তার মধ্যে স্পেসিফিক মানে এগেন দেখো, আমি বলে দিচ্ছি, এখানে দেখলেও বুঝতে পারবে, আমি আসছি পরে পরপর, বাট আমাদের ইন্ডিয়ান মার্কেট নিয়ে দেখো, তারা খুব ক্লিয়ার হয়ে যাবে একদম। ঠিক আছে, যারা ইন্ডিয়া থেকে আছো আর কি, বাংলাদেশ থেকে যারা আছো তারাও আশা করি বুঝতে পেরে যাবে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট 9টা 15-তে খোলে অ্যান্ড 3টে 30-এ বন্ধ হয়। এখানে আমি দেখো তাকে ভাগ করা আছে AM সেশন, PM সেশন, ক্লোজিং, এইসব বলে। মানে এই পুরোটার মধ্যেও আমরা আবার ছোট 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 ভাগ করব, ঠিক আছে, ক্রিপ্টো তো সেম ভাবে হয়, যাই হোক। তো সেশন
বড় একটা এরিয়া, বড় একটা টাইম পিরিয়ড, সেটা হচ্ছে সেশন। তার মধ্যে ছোট্ট একটা স্পেসিফিক টাইমকে আমরা বেছে নেব, যেটাকে আমরা বলবো কিল জোন। না, এই কিল জোন কি? কিল জোন হচ্ছে, এই হচ্ছে একটা বন, পুরো এই হচ্ছে একটা বন, ঠিক আছে? এই পুরো বনের মধ্যে আমরা এর আগের দিন যেটা শিখেছি, যে পুরো বনের মধ্যে প্রাণীগুলো, মনে করো তুমি হরিণ শিকার করতে বেরিয়েছো, বা তুমি হাঁস শিকার করতে, মুরগি শিকার করতে, বা যে কোনো কিছু, মানে যে কোনো কিছু তুমি শিকার করতে বেরিয়েছো মনে করো। সো এর আগের দিন যেটা আমরা শিখেছি সেটা ওয়ান শট ওয়ান কিল, মানে একটা শটেই একটা কিল আমরা কিভাবে করব, সেটা একটা ব্রডার রেঞ্জ ছিল, যে এই এরিয়া, এই জায়গাটাতে আলটিমেট প্রাণীগুলো থাকে যাদেরকে আমরা শিকার করার প্ল্যান করছি। বাদ বাকি এই সমস্ত এরিয়াগুলোতে ওরা কেউ থাকে না। তাহলে তাহলে আমরা এর আগের দিন যেটা শিখেছি সেটা শিখেছি হচ্ছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমরা শিখেছি যে স্পেসিফিক এই একটা ব্রডার এরিয়া, এই একটা ব্রডার এরিয়া, একটা বড় এরিয়া, এই এরিয়াটাতে মেনলি সেই শিকারগুলো, আমরা যে শিকারগুলো করার চেষ্টা করছি সেই শিকারগুলো এই জায়গাটাতে থাকে। এর আগের দিনে আমরা এটা শিখেছি, এবং ওয়ান শট ওয়ান কিল, একটা শটে একটা কিলের আমরা প্ল্যান করেছি, সেটা এখানে। এবারে যে একটা শটেই একটা কিল করতে চাইছি, ওয়ান শটেই যদি আমাদেরকে ওয়ান কিল করতে হয়, তাহলে আমাদের আরো স্পেসিফিক জায়গার দরকার, যে একদম স্পেসিফিক আমার একটা জায়গার দরকার, যেই জায়গাটাতেই আমি তাকে, মানে সেই যাকে আমি শিকার করতে চাইছি, যেটা আমি শিকার করতে চাইছি সেটাকেই পাবো, এবং একটাই শট নেব, একটাই কিল হবে। সো আমি যদি কোনোভাবে বের করতে পারি এই ব্রডার এরিয়ার মধ্যে স্পেসিফিক এই একটা জায়গা, যেই জায়গাটাতেই মেনলি ওরা থাকে বেশি, এবার আমি যদি কোনোভাবে এই জায়গাটাতে এম করতে পারি, তাহলে আমি একটা শট একটা কিল করতে পারবো। আমি বুঝতে পারছি? ফার্স্ট অফ অল, এই পুরো এইটা হচ্ছে একটা বন, তার মানে এই পুরো এটা হচ্ছে একটা ফরেক্স মার্কেট, ঠিক আছে? পুরো মার্কেট এটা। এই পুরো মার্কেটের মধ্যে আমরা এর আগের দিন ওয়ান শট ওয়ান কিল শিখেছি, মানে আমরা একটা রেঞ্জ তৈরি করে নিয়েছি, যে আচ্ছা এই 5টা দিনের একটা রেঞ্জ হয়, আর এই 5টা দিনের এই রেঞ্জের মধ্যে আমাকে খেলতে হবে, বাদ বাকি দিনগুলোতে আমার খেলে লাভ নেই, ঠিক আছে? তো ওই 5টা দিনের যে রেঞ্জটা, এই যে এই রেঞ্জটা ওয়ান শট ওয়ান কিল, 5 দিনের এই রেঞ্জটা গোটা বনের মধ্যে থেকে খুঁজে আমি এই এরিয়াটা আমি বের করে নিয়েছি, যে 5টা দিনের এই আমার এরিয়া, ঠিক আছে? তাহলে আমরা ফালতু সব জায়গায় দৌড়ে লাভ নেই। এবার আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আরো স্পেসিফিক, যে আরো এই এরিয়াটার মধ্যে কোন এমন জায়গা আছে, যেই জায়গাটা একদম স্পেসিফিক জায়গা, যেই জায়গাটাতে আমি একটাই যদি শট নিই তো একটা কিল হবে 100%। এগেন, এই এরিয়াটার মধ্যে এইটাই হয়তো সেই জায়গা, যেই জায়গাটা মানে তোমাকে খুঁজে বের করলাম আমরা, যে আচ্ছা এই ওকে, এই একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে যদি শট নিই তো 100% একটা শট একটা কিল হবেই, বা এইটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটাতে যদি আমি একটা শট নিই ওয়ান শটে ওয়ান কিল হবেই। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এইটা ছিল আমাদের উইকলি রেঞ্জ, ঠিক? আজকে যেটা শিখবো এটা হচ্ছে ডেইলি রেঞ্জ। তাহলে আমাকে তুমি বলো, এই ডেইলি রেঞ্জে পৌঁছাতে গেলে তুমি আগে কি করবা? তুমি প্রথমে আগে ফরেক্স মার্কেট খুঁজবা, এই বন্ডটাকে খুঁজবা, তুমি আগে ফরেক্স মার্কেট খুঁজবা। তো তুমি মার্কেট আজকে খুঁজে নিলে, যে তুমি আজকে গোল্ডে ট্রেড করবে, বা তুমি আজকে কি বলো ওটাকে, ইউরো ইউএসডিতে ট্রেড করবে, বা তুমি আজকে যাতেই হোক তুমি ট্রেড করবে, কোন পেয়ারে ট্রেড করবে তুমি আজকে খুঁজে নিলে। কি করে খুঁজে পেলে সেটাও আমি বলছি কি করে খুঁজে, দেন তুমি ফাইনালাইজড করলে যে তুমি আজকে এই পেয়ারটাতে ট্রেড করবে, ঠিক আছে? তো ফরেক্সের যেটা, এই যে পুরো এরিয়াটা, যেটা প্রথমে আগে তোমাকে বন্ড খুঁজতে হবে, তাহলে তো বন্ড তুমি খুঁজে নিলে, যে আজকে এই বন্ডটাতে আমি শিকার করতে যাব, ইউরো ইউএসডিতে আমি আজকে শিকার করতে যাব, বা গোল্ডে আজকে আমি শিকার করতে যাব। তো তুমি প্রথমে আগে বন্ডটা খুঁজে নিলে। বনের মধ্যে এবার তোমাকে খুঁজতে হবে কি, তোমাকে খুঁজতে হবে উইকলি রেঞ্জ, যে আচ্ছা এই বনটার মধ্যে উইকলি রেঞ্জ আমার কোনটা। তো উইকলি রেঞ্জ আমার আজকে এইটা তৈরি হয়ে আছে, এই ব্যাপার। এক্সেলেন্ট। এবার উইকলি রেঞ্জের মধ্যে এবার আমি খুঁজবো ডেইলি রেঞ্জ, কিল জোন। আচ্ছা আজকে গোটা দিনের মধ্যে স্পেসিফিক এই একটা জায়গা, যেই জায়গাটা থেকে আমি ট্রেড নিতে পারি।
একটার সাথে একটা কিলি। আমি বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা, কিভাবে স্টেপ বাই স্টেপ যাব। দেখো এখানে আমি লিখে দিয়েছি, প্রথমে লেখাই আছে আগে এই ফলো ফরেক্স ফ্যাক্টরি, এটাকে প্রথমেই নিতে পারতে, ঠিক আছে, তাহলে সব থেকে বেস্ট হতো আর কি, আমি সেটা করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে জিনিসটা। তো প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে আগে বনটা খুঁজে বের করতে হবে, বন, যে কোন বনে আমরা আজকে শিকার করতে যাব, এটা আমাদের ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে বনের মধ্যেই স্পেসিফিক কোন একটা জায়গা আছে যেই জায়গাটাতে আমার শিকারগুলো থাকে, অর্থাৎ সেইটার মধ্যেই আমরা খুঁজে বের করব উইকলি রেঞ্জ। অর্থাৎ বন যদি তুমি দেখো, তো আমি ধরে নিলাম যে আজকের বন আমাদের, আজকের আমাদের যেটাতে ট্রেড নেব প্ল্যান করেছি সেটা হচ্ছে ইউরো ইউএসডি, আমি ধরে নিলাম, ঠিক আছে। আমি আসছি এটাতে, কি করে এই বনটা খুঁজে পাচ্ছি সেটা আমি বলবো। সো আজকের আমাদের বন ইউরো ইউএসডি, মানে আজকে আমাদের খোঁজার জায়গা, মানে ট্রেড করার জায়গা হচ্ছে ইউরো ইউএসডি। নাও আইডেন্টিফাই উইকলি রেঞ্জ, ব্রডার জায়গাটা, ওই বনের মধ্যে ব্রডার জায়গাটা আমরা খুঁজে বের করবো দ্বিতীয় ধাপ। মানে কি, এই এই যে ইউরো ইউএসডির এটার উইকলি রেঞ্জ আমি খোঁজার চেষ্টা করব, যে উইকলি রেঞ্জের কোন স্টেজে এখন দাঁড়িয়ে আছে আজকের ডেটে, ঠিক আছে। দেন তারপরে এটা পরে আসছি, দেন তারপরে আলটিমেট এই যে কিল জোন, যেটা সেই কিল জোনে আমরা ঢুকবো, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ, যেটা ওই যে একদম স্পেসিফিক জায়গা যেটা, সেটাই আমরা খুঁজবো, যে নিউ ইয়র্ক সেশনে আমরা ট্রেড করব, তো নিউ ইয়র্ক সেশনে ট্রেড করব না কোন সেশনে ট্রেড করব সেটা আমরা দেখবো, বোঝা গেল। এবার এইখানে আমি একটা জিনিস বলে দিই, এর আগের দিন টেলিগ্রামে আমি এমনি আড্ডার একটা প্ল্যান করেছিলাম, তো সেখানে একজন জিজ্ঞাসা করেছিল কেউ আমাকে, যে নিউজের দরকার আছে কি নাই। আমি সেখানেও বলেছিলাম যে নিউজ দরকার আমাদের আছে, ঠিক আছে, বাট নিউজে যদি প্ল্যানিং করে এখান থেকে বিগ প্লেয়াররা এখান থেকে সেল করব, আমাদের কাছে যে নিউজটা পৌঁছায় সেটা অনেক দেরিতে পৌঁছায়। বিগ প্লেয়ারদের কাছে নিউজ অনেক আগে পৌঁছে যায়, এটা তোমরা অনেকেই শুনেছো মার্কেটে, যে আমাদের কাছে যে খবরটা আছে সেটা বাসি খবর আসে। তো এদের কাছে যদি আগেই পৌঁছে গিয়ে থাকে এবং সেই খবর অনুযায়ী যদি এখান থেকে একটা সেলিং এর প্ল্যান করে, তাহলে 100% এখানে বাইং এর জন্য ওরা নিশ্চয়ই ইন্টারনাল লিকুইডিটি আগে তৈরি করেছে, কারণ যদি সেটা তৈরি করতে না পারে তাহলে কখনোই সেলিং হবে না। এবার হ্যাঁ, প্যানিক সেলিং ফেনিং হ্যান ত্যান অনেক ব্যাপার আছে, ঠিক আছে, বাট স্টিল আবারও বলছি, সেলিং হচ্ছে মানে তো কেউ না কেউ বাইং করছে। আমি এখানে ছোট্ট একটু ইন্টারাপ্ট করি, আমি যখন সুইং ট্রেডিং করি বা যে কোনো জায়গাতে আমি যখন ইনভেস্ট করি, আমি সুইং ট্রেডিং এর ক্লাসে বোঝাবো, মার্কেট দাম 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 করে পড়ছে, আমি সেখানে বাই করার প্ল্যান করি, আমি বলে বলছি না, যারা ন্যাচারালি মার্কেট বোঝে তারা সেই জায়গাতে বাই করে, কারণ কেউ বাই করছে বলেই তো এদের সেলটা কমপ্লিট হচ্ছে। এবার যারা বাই করছে তারা হয় মূর্খ, আর না হলে তারা টোটাল ব্যাপারটা বোঝে, ঠিক আছে। তো এটা সুইং এর ক্লাস আমি বোঝাবো, যাই হোক সেটা পরের কথা, যেটা পরের কথা সেটা এখন বকবক করে লাভ নেই। নাও আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মার্কেটকে আমরা অবশ্যই, নিউজকে আমরা অবশ্যই ফলো রাখবো, কিন্তু নিউজ যেটা করতে চাই সেটা আগে থেকেই দেখিয়ে দেয় চার্ট, ঠিক আছে। যাই হোক, নিউজ আমরা কিভাবে ফলো করব, আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলছি, চলে যাবে ফরেক্স ফ্যাক্টরিতে, গুগলে গিয়ে সার্চ করবে ফরেক্স ফ্যাক্টরি বলে, ঠিক আছে। ন্যাচারালি তোমরা দেখতে পাবে ফরেক্স ফ্যাক্টরি এইভাবে, রিফ্রেশ হতে দাও 1 সেকেন্ড, আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে দেখতে পাবে। তো তোমরা যখন ফরেক্স ফ্যাক্টরি খুলবে তোমরা দেখতে পাবে, আজকে এখানে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, তোমরা যেটা দেখতে পাবে, তোমরা দেখতে পাবে ফরেক্স ফ্যাক্টরি এইভাবে। ওকে, তোমরা যখন ওপেন করবে তোমাদের ফরেক্স ফ্যাক্টরি দেখাবে এরকম, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এইখানে টাইম দেওয়া আছে, এই টাইমটা দেখো, আমাদের যে টাইম সেই টাইমের সাথে এটা ম্যাচ হবে, ঠিক আছে। সো এইখানে টাইম দেওয়াই আছে, এই যে টাইমটা, এই টাইমটা আমাদের ইন্ডিয়াতে এখন এই টাইম চলছে, ইন্ডিয়ার টাইম অনুযায়ী কিন্তু এটা সিঙ্ক হয়ে আছে, সিঙ্কোনাইজ যেটা বলে, সিঙ্ক হয়ে আছে, সেই টাইম অনুযায়ী এটা দেখাচ্ছে। সো এটা আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী ইন্ডিয়ান টাইম দেখাচ্ছে। তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো, তোমাদের বাংলাদেশে দেখবে যে তোমাদের টাইম এখানে অটোমেটিক সিঙ্ক্রোনাইজ হয়ে আছে, তো তোমাদের বাংলাদেশের টাইম এখানে তোমাদের বাংলাদেশের টাইম দেখাবে। সো এইখানে টাইম দেখাচ্ছে আর এখানে নিউজ দেখাচ্ছে, আর কোন কারেন্সিতে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে এখানে সেটা দেখাচ্ছে। অর্থাৎ আজকের ডেটে এই যে এই টাইমে দুপুরটার সময় ইউএসডিতে এই একটা নিউজ আসার কথা ছিল। নাও এখানে অনেক কটা ভাগ দেখতে পাবে, ঠিক আছে।
কি কি ভাগ দেখতে পাবে, আমি যদি এটা তোমাদেরকে একদম অ্যাকুরেট ভাবে দেখাই, তাহলে এইখানে গিয়ে দেখায় তাহলে বুঝতে। তো এইখানে দেখো 3 রকমের কালার দেখতে পাচ্ছ, একটা গ্রে কালার, একটা হচ্ছে ইয়েলো কালার, অরেঞ্জ কালার অ্যান্ড রেড কালার। ঠিক আছে, তো একটা সিম্পল জিনিস জেনে রাখো, রেড কালার হচ্ছে সব থেকে হাই ইম্প্যাক্ট নিউজ। আমরা ট্রেড করব এই রেড কালারই ট্রেড করব আমরা। এই রেড কালার নিউজ মানে এটা হাই ইম্প্যাক্ট ফেলবে, এটার কোনো তেমন ইম্প্যাক্ট নাই, এগুলোরও তাই এগুলোরও তাই। এটা মোটামুটি একটু ইম্প্যাক্ট ধরতে পারো, মানে এখানে ইম্প্যাক্ট কম থেকে ইম্প্যাক্ট বেশি পর্যন্ত এইভাবে রেডি করা আছে কালার ওয়াইজ। ঠিক আছে, এবার যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম আমি। ঠিক আছে, যে এটা টাইম যেমন আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 6টার সময়তে ক্যাডে ক্যানাডিয়ান টাকাতে একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। ঠিক আছে, রেট আছে দেখো, যেটা আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, তো ক্যাডের পেয়ারের যেই সমস্ত কারেন্সিগুলো আছে সেগুলোতে তুমি এফেক্ট দেখতে পাবে। ঠিক আছে, এটা তোমরা যেটা করবে আমি সেটা বলে দিচ্ছি। এইখানে যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এখানে ফিল্টার অপশন আছে, এই ফিল্টার অপশানে যাবে। এই ফিল্টার অপশানে যাওয়ার পর এইখানে জাস্ট এই হাই ইম্প্যাক্ট নিউজ যেটা, সেটাকে রেড কালারটা অলরেডি সিলেক্ট রাখবে। আর যে যেই কারেন্সি পেয়ারে ট্রেড করো সেখানে সেগুলোকেই শুধু রেখো। ঠিক আছে, যেমন আমি ন্যাচারালি শুধু ইউএসডি আমি রাখতাম। ঠিক আছে, ইউএসডির পেয়ারে যেইগুলো আছে সেগুলোকে আমি রাখতাম। তোমাদের যা যা খুশি তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তো এটা তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নেবে। নাও এইখানে দেওয়া আছে যে কেমন টাইপের ইভেন্ট তুমি দেখতে চাও, তো সেটা যদি চাও তো সেটাকেও তুমি এখানে ফিল্টার করতে পারো। ঠিক আছে, যেমন যে হাউজিং বা কনজিউমার সার্ভে এগুলোর দরকার নেই। ঠিক আছে, মেনলি যেগুলো সেন্ট্রাল ব্যাংক, এমপ্লয়মেন্ট, ইনফ্লেশন এই সবগুলো আছে, বাট ঠিক আছে এটা তুমি অল সব সিলেক্ট করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আলটিমেট এখানে পেয়ারটা সিলেক্ট করো আর এখানে হাই ইম্প্যাক্টটা সিলেক্ট করো, দিয়ে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই ফিল্টারে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে আজকের ডেটে আমার কন্ডিশন ওয়াইজ এখানে কোনো নিউজ আজকে নেই। এটাকেই বলে ইকোনমিক্যাল ক্যালেন্ডার। ঠিক আছে, অনেক জায়গাতে শুনতে পাবে ইকোনমিক্যাল ক্যালেন্ডার, ইকোনমিক্যাল ক্যালেন্ডার, এইটাকে বলা হয় ইকোনমিক্যাল ক্যালেন্ডার। তো আমি যেইভাবে ট্রেড করব বা আমি যেভাবে ট্রেড করি সেই ওয়াইজ এইখানে কোনো কিছু আজকের ডেটে কোনো কিছু নাই। ঠিক আছে, অ্যান্ড এটাকে যদি নিচে এখানে মোর ক্লিক করো, এখানে যদি মোর ক্লিক করো তো দেখতে পাবে 10 তারিখেও কিছু নাই, 11 তারিখেও কিছু নাই, 12 তারিখেও কিছু নাই, 13 তারিখে দেখতে পাবে আছে, 14 তারিখে দেখতে পাবে আছে, 15 তারিখে দেখতে পাবে আছে। তো এগুলো হাই ইম্প্যাক্ট নিউজ কোন কোন টাইমে সেটাও দেখতে পাচ্ছ। নাও মজার এক করে রাখো, এখানে আমি বলে দিচ্ছি, আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী সব 6 PM এ দেখতে পাবে, সব 6 PM এ দেখতে পাবে। আর আমরা যখন সেশন সিলেক্ট করব, নিউ ইয়র্ক সেশন, যখন আমরা সেশন মতলব নিউ ইয়র্কের যে কিল জোনটা আমরা যখন রেডি করব, নিউ ইয়র্ক কিল জোনেও তুমি যদি দেখো ইন্ডিয়ান টাইম অনুযায়ী এই টাইমটাই পাবে। সত্যি অদ্ভুত ব্যাপার, যাই হোক সেটা পরে বলছি। তো অটোমেটিক্যালি ওই জন্য এই টাইমটা মানে নিউ ইয়র্ক সেশনে মুভ পাওয়া যায় আর কি। ঠিক আছে, যাই হোক, তো ফরেক্স ফ্যাক্টরিটা একটু ফলো রাখবে। ঠিক আছে, ফরেক্স ফ্যাক্টরি তোমাকে নিউজে হেল্প করবে। সেই নিউজ ওয়াইজ এই বন্ডটা তুমি সিলেক্ট করবে, যে আজকে যদি নিউজ থাকে তো দেন ঠিক আছে ইউএসডি আজকে আমার বন্ড। ঠিক আছে, ইউএসডির পেয়ারের যেগুলো আছে সেগুলোতে মুভ আমি পাবো। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো বন্ড সিলেক্ট করবে যে কোন কারেন্সিতে ট্রেড করব। নাও এগেন এগেন যদি নাই থাকে, আজকে যেমন নেই, তো সেক্ষেত্রে তুমি গোল্ড চয়েস করতে পারো, ইউএসডি চয়েস করতে পারো, ইউএসডি যে কোনো কিছু। একদমই মুভ দেবে না সেটা না, বাট স্টিল যদি সেটা পাও এখানে নিউজ, তাহলে সেটা হাই ইম্প্যাক্ট একটা জায়গা, মাথায় রেখো। ঠিক আছে, এই হলো মেন ব্যাপার। দেন উইকলি রেঞ্জ, যেটা এর আগের দিনের ক্লাস হয়েছে, ওয়ান শট ওয়ান কিল, সেটা প্ল্যান করবে, দেখে নেবে সেটা সিচুয়েশন কি আছে। ঠিক আছে, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে মেন আজকের ক্লাসে এবার ঢুকছি। গত দিনের যেমন দেখেছিলে 5টা স্টেজ ছিল, 5টা স্টেজে ওরা দিন চেঞ্জ করছিল ঠিকই, যে সোমবারের দিন এটা হলো, মঙ্গলবারের দিন এটা হলো, বুধবারের দিন এটা হলো, সেম একইভাবে এই স্টেপ কটা ফিক্সড, এই স্টেপ কটা হতেই হবে। ওরা যেটা করতে পারে সেটা হচ্ছে রেঞ্জগুলোকে চেঞ্জ করতে পারে, যে এশিয়ান রেঞ্জে ন্যাচারালি কনসলিডেশন দেখতে পাবে,
লন্ডনে হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে দেখতে পারবে। নিউ ইয়র্ক সেশন যেটা, সেটাতে রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন দেখতে পাবে। লন্ডন ক্লোজে এখানে যদি হাই অফ দ্য ডে হয়ে থাকে তাহলে এখানে লো অফ দ্য ডে হবে, আর এখানে যদি লো অফ দ্য ডে যদি হয়ে থাকে তাহলে এখানে হাই অফ দ্য ডে হবে, অর্থাৎ এটার অপোজিট এখানে হবে। এই জিনিসটা পরপরই হবে, হতে পারে চেঞ্জ এই জায়গাটা। অর্থাৎ ওরা যেটা করতে পারে সেটা হচ্ছে যে ব্যাপারটা হয়তো এরকম টাইপের করে দিল যে লন্ডনে হয়তো কনসলিডেশন হলো, তাহলে স্বাভাবিক ব্যাপার কি নিউ ইয়র্কে গিয়ে কি হবে, হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে হবে সেদিনকার। লন্ডন ক্লোজ তাহলে কি করবেন, লন্ডন ক্লোজ করবে ন্যাচারালি সেদিনকার রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন। আর এশিয়ান রেঞ্জ করবে কি, এশিয়ান রেঞ্জ করবে হচ্ছে অপোজিট অফ দ্য হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে যেটা আছে সেটার অপোজিট হবে। আবার বলছি যে এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ওরা এই জায়গাটাকে কখনোই চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এটা ভালো করে বোঝো। ওরা কনসলিডেশন করবে, তারপর একটা সোয়াইপ করাবে, এই হাই অফ দ্য ডে লো অফ দ্য ডে তৈরি করবে, করার পর প্রাইস নিচে আসবে, এক্সপেনশন একটা দেবে ধরতে পারো, ঠিক আছে? দেন আবার রিট্রেসমেন্ট করবে, এই যে মানে এইখানে এসে এই স্টেপটা রিট্রেসমেন্ট করে আপসাইডে যাবে, পিওয়াই এ ট্যাপ করবে, দেন তারপর এক্সপেনশন হবে। এইটা এক্সপেনশন হওয়ার পর তারপর প্রফিট বুকিং হবে। এটা এটা যদি হাই হয়ে থাকে তাহলে এখানে লো ক্রিয়েট করবে, প্রফিট বুকিং হবে। এই সিচুয়েশনটাকে ওরা চেঞ্জ করতে পারবে না। এগেন আবার বলছি, প্রথমে আগে কি হবে, কনসলিডেশন। কনসলিডেশন হলো, এই যে কনসলিডেশন হয়ে গেল, এবার হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে করবে, প্রাইস এখান থেকে সোয়াইপ করে আপসাইডে গেল, এইখানে গিয়ে হাই অফ দ্য ডে করলো, হাই অফ দ্য ডে লো অফ দ্য ডে হলো, প্রাইস দেখবে একটা ছোট্ট এক্সপেনশন মুভ দেবে, ঠিক আছে? দেওয়ার পর দেন তারপরে এইটা এবার করবে রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন, মানে এইখান থেকে প্রাইস রিট্রেস করে যাবে, এইখানে যে পিওয়াই থাকবে সেই পিওয়াই ট্যাপ করবে, দেন প্রাইস এক্সপেনশন করবে। তাহলে রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার অপোজিট অফ লো অফ দ্য ডে হাই, তাহলে এখানে হাই হয়েছে তাহলে এর অপোজিট হবে, তার মানে এখানে গিয়ে প্রফিট বুকিং হবে, তার মানে এখানে লো তৈরি করবে, এখানে হাই তৈরি করেছে তাহলে এখানে লো তৈরি করবে। এই সিনারিওটাকে ওরা চেঞ্জ করতে পারবে না। কেন পারবে না? কারণ এইখানে যদি কনসলিডেশন না করে, অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন যদি না করে, এই ডিস্ট্রিবিউশনটা ওরা করতে পারবে না। কারণ এগেন অ্যান্ড এগেন রিপিট করছি, পুরো খেলাটাই হচ্ছে, পুরো গেমটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি লিকুইডিটি। সো যদি ওদেরকে এই ফলটা করাতে হয় তাহলে এখানে অ্যাকুমুলেশন করতে হবে, ম্যানুপুলেশন করতে হবে, তারপরেই তারা ডিস্ট্রিবিউশন করবে। এই গেমটাকে তারা কোনো দিনও চেঞ্জ করতে পারবে না। এই গেম চেঞ্জ করলে মার্কেটই আর চলবে না, মার্কেট অচল হয়ে যাবে। রীতিমতো এখানে একটা হ্যান্ডিক্যাপ মানুষ হয়ে গেছে, এটা হচ্ছে তার চোখ, এটা একটা বেঁকানো নাক, আর এই হচ্ছে একটা মুখ। এই জায়গাটাতে হচ্ছে বাঁদরের মতো কান, এই জায়গাটাতেও বাঁদরের মতো কান। বাহ, দারুণ আর্টিস্ট আমি। এই ক্লাস কিসের মতো যে লাগছে উপরালাই জানে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা কোনোদিন হতে পারবে না, তারা চেঞ্জ করবে এই জিনিসটা। এর আগের দিন যেমন বলেছিলাম, সোমবারেই যদি অ্যাকুমুলেশন হয়, ঠিক আছে, রেঞ্জ ক্রিয়েট হয়, মঙ্গলবারেই যদি হাই অফ দ্য উইক লো অফ দ্য উইক হয়, বুধবারেই যদি এক্সটেনশন হয় ট্রেন্ড যেটা হয়, বৃহস্পতিবারে যদি ট্রেন্ড এন্ড হয়, শুক্রবারে যদি প্রফিট বুকিং হয়, থ্যাঙ্কস গড ইজ লাস্ট ডে, তাহলে তো সবাই বুঝে যাবে। তাই করবে কি, এই দিনগুলোকে চেঞ্জ করবে। একইভাবে ওইটা যেমন সপ্তাহের বুঝেছিলাম আমরা, এটা হচ্ছে একটা দিনের, এটা ডেইলি ঘটনা। ওইটা আমরা বুঝেছিলাম উইকলি রেঞ্জ, এটা আমরা বোঝার চেষ্টা করছি ডেইলি রেঞ্জ। না, ডেইলি রেঞ্জেও যদি এটাই হয়ে যায় তাহলে তো লোকে বুঝে যাবে যে আচ্ছা এশিয়ান রেঞ্জে তার মানে এটা হয়, লন্ডনে এটা হয়, নিউ ইয়র্কে এটা হয়, লন্ডন ক্লোজে এটা হয়। সেই জন্য ওরা এইটাকে চেঞ্জ করতে থাকে, যে এক একটা সেশনে এক একটা গেম খেলে। আমি বোঝাতে পারছি আমি কি বলছি? নাও এগেন, কনসলিডেশন মাস্ট। মার্কেট যদি কনসলিডেশনে না থাকে, সাইডওয়েজ যদি না হয়, লিকুইডিটি তৈরি হবে না। তারপর হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে তৈরি করবে। আমি এতক্ষণ হাই অফ দ্য ডে দেখাচ্ছিলাম, এবার লো অফ দ্য ডে দেখাচ্ছি। প্রাইস সোয়াইপ করে নিচে আসলো, নাও এটা লো অফ দ্য ডে তৈরি করলো, এটা লো অফ দ্য ডে তৈরি করলো। দেন এইখান থেকে একটা এক্সপেনশন দেখতে পাবে, ফেক, এটা কমপ্লিট হলো।
এবার এইটা হবে রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন, আবার প্রাইস রিট্রেসমেন্ট করে আসবে, এইখানে যে পিওয়াই থাকবে সেই পিওয়াই ট্যাপ করে আলটিমেট এক্সপেনশনটা এবার হবে, হলো। দেন তারপরে এশিয়ান রেঞ্জে, মানে রেঞ্জগুলো চেঞ্জ হতে পারে, অপোজিট অফ এটা, তার মানে এখানে লো হয়েছে তাহলে এইখানে হাই মার্ক হবে, অ্যান্ড এটা প্রফিট বুকিং। বোঝা গেল? এবার তারা যেটা করবে এই জোনগুলোকে চেঞ্জ করবে, মানে কিল জোন যেগুলো, এই কিল জোন, এইটা একটা কিল জোন, দেন তারপরে আহ, এইটা একটা কিল জোন, এই যে হাই অফ দ্য ডে লো অফ দ্য ডে, এটা একটা কিল জোন, অ্যান্ড রিট্রেসমেন্ট করে এই যে পুরোটা, এটা একটা কিল জোন, আর এইটা একটা কিল জোন, এই চারটে হচ্ছে আমার কিল জোন। এই চারটে কিল জোনকে নিয়ে ওরা খেলা করতে পারে। আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? খুব ইজি জিনিস, একদম কঠিন জিনিস না, কিন্তু মাথায় ঢুকতে মাথা খারাপ হয়ে যাবে, আমি জানি এটা। এগেন অ্যান্ড এগেন বলছি, এটা টোটালটা ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপর, এর কোনো বিকল্প রাস্তা নেই। আমি এই জন্যেই প্রথমেই সবাইকে বারবার বলেছি, খুব সাবধান। হলো, এবার আমরা রীতিমতো যাই চার্টে। এই হচ্ছে আমাদের চার্ট, ঠিক আছে, এই হচ্ছে আমাদের চার্ট। নাও এই কিল জোনটা আমরা কিভাবে বুঝবো, সেটার একটা ইন্ডিকেটর হয়। জাস্ট ইন্ডিকেটরে যাবে, ইন্ডিকেটরে গিয়ে ফরেক্স এফএক্স মার্কেট সেশন বলে সার্চ করবে। এফএক্স, এই যে এফএক্স মার্কেট সেশন, ঠিক আছে, দেখবে এইটা নামে আছে 5,301 জনের নেওয়া, মানে এটা ইউজ হয়েছে আর কি, ইউজ হয়েছে বা কি হয়েছে যাই হোক, যা হিসাব তাই হিসাব। মোদ্দা কথা হচ্ছে এইটা নেবে, ঠিক আছে। এটাকে অ্যাপ্লাই করো, এটাকে অ্যাপ্লাই করার পর এটার সেটিংয়ে যাবে। এবার মেন যেটা হবে সেটা হচ্ছে, আমি বলে দিই, এই টোটাল কিল জোন এতক্ষণ যেগুলো শিখলে, যেগুলো বুঝলে, সেগুলো সব কিছু হয় হচ্ছে নিউ ইয়র্ক টাইম ফ্রেমে। আমি আবার বলছি, টোটাল কিল জোনের প্ল্যানিংই হবে নিউ ইয়র্ক টাইম জোনে। এই যে এখানে দেখতে পাচ্ছ ইউটিসি প্লাস 5:30 আছে, ঠিক আছে, এইটা আমাদের কলকাতার, এটাকে নিউ ইয়র্ক সেশন করতে হবে। আমি যাচ্ছি, পরে দেখিয়ে দিচ্ছি। মধ্য কথা আগে দেখে নাও, সেটা হচ্ছে এই জায়গাটাতে করে, এই হচ্ছে আমাদের ইন্ডিকেটরটা। তো ইন্ডিকেটরটার প্রথমে টাইম জোন আছে, টাইম জোনে ক্লিক করবে, ঠিক আছে। এখানে GMT-4 করবে। কেন GMT-4 করতে বলছি, তার কারণ তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখতে পাবে যে টাইম জোনে, এখানে ক্লিক করার পরে তুমি দেখতে পাবে এই জায়গাটাতে করে দেখো, এই যে UTC-4 হচ্ছে নিউ ইয়র্ক, UTC-4 হচ্ছে নিউ ইয়র্ক। তো যখনই ফরেক্সে ট্রেডিং করবে তখনই এখানে ক্লিক করে UTC-4 করে নেবে। এটা শীতে আর গরমে চেঞ্জ হয়। এটা শীতের সময়তে গিয়ে দেখবে এটা যতদূর সম্ভব UTC-5 হয়ে যাবে। এই নিউ ইয়র্কটা শীতের সময় গিয়ে দেখতে পাবে UTC-5 হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা একটু খেয়াল রাখবে। মোদ্দা কথা হচ্ছে এই নিউ ইয়র্ক সেশনটাকে এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখানে নিউ ইয়র্ক টাইম সেশন আমি সিলেক্ট করলাম, ডান। এইখানে যেহেতু UTC-4 নিউ ইয়র্ক টাইম সেশন সিলেক্ট করেছি, এই কারণের জন্য এইখানে টাইম জোনেও আমরা রাখবো GMT-4। আর যখন শীতের সময়তে এটা UTC-5 হয়ে যাবে, এখানেও চেঞ্জ করে GMT-5 করে নেবে, ঠিক আছে। তোমাদেরটাই দেখতে পাবে এগুলো চেঞ্জেস আছে সব, এগুলো এরকম নাই, ঠিক আছে। তো আমি আর ডিফল্ট রিস্টোর, মানে ডিফল্ট করছি না, জাস্ট এখানে দেখে নাও, আমি সেটাই বলে দিচ্ছি। এটা এশিয়ান আছে, এশিয়ানই থাকবে। তোমরা কালার চেঞ্জ করতে পারো, যার যা খুশি করতে পারো। এই প্রথমটাই রাখবে। দ্বিতীয়টা যেটা আছে, দ্বিতীয়টা একদম অপাসিটি 0 করে দেবে। এটারও অপাসিটি, এই যে এটা, এই যে নিচের এটা, তোমাদের এগুলো দেখবে সব ফিল আপ হয়ে আছে, এগুলোকে সব 0 করে দেবে। মানে এই যে দুটো, এই দুটোকে 0 করে দেবে, ঠিক আছে। টাইমের জায়গাতে ভালো করে বোঝো, টাইমের জায়গাতে এশিয়ান যে কিল জোন, তার টাইম হচ্ছে 20টা থেকে 0, মানে 8 PM, 8 PM টু রাত্রি 12 AM যেটা বলে আর কি, ঠিক আছে। 12 AM তো হয় না অ্যাকচুয়ালি, এটা 00 হয়ে যায় আর কি।
তো 8 PM মানে রাত 8টা, এবার যেহেতু রাত 8টা তাই 12টার সাথে 8 যোগ করলে 20 হয়, তাই এখানে মাথায় রাখবে এটা কিন্তু 8 সিলেক্ট করবে না, এখানে দুটো দেখতে পাবে, এখানে দেখতে পাবে 8ও দেখতে পাবে, এই যে এখানে 8ও দেখতে পাবে, এই 8 কিন্তু না, এটা কিন্তু 8 AM, আমাদের 8 AM দরকার না, আমাদের দরকার হচ্ছে 8 PM, সে কারণের জন্য এখানে 20টা সিলেক্ট করবে। ঠিক আছে, 20টা থেকে এটা 00 মানে রাত 12টা। ঠিক আছে, এগুলোকে সব নো 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 এগুলো করে দেবে, যা আছে আমার হুবহু সেম রাখবে। পরের সেশনটা হচ্ছে লন্ডন সেশন, এগেন এগুলোতেও দেখবে তোমাদের এরকম হয়ে আছে, এগুলোতে ক্লিক করবে, এই যে অপাসিটিটা এরকম করে বাড়ানো ছিল 100%, এই অপাসিটিটাকে কমিয়ে 0 করে দেবে একদম। ঠিক আছে, সেম ভাবে এটাও 0 করে দেবে। এটার টাইম হচ্ছে 2টো থেকে 5টা, মানে 2 AM টু 5 AM, এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমের, আমাদের লোকাল টাইমের না, ইন্ডিয়া বা বাংলাদেশের টাইমের না। ঠিক আছে, এটা হচ্ছে 2 AM টু 5 AM, তাই এখানে 2 আর 5ই থাকলো। ঠিক আছে, নেক্সট তুমি যদি যাও তাহলে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে সেম টাইম 7টা থেকে 10টা, এই দুটোকেও অপোসিটি 0 করে দেবে। ফাইনাল যেটা সেশন 4 সেটা হচ্ছে লন্ডন ক্লোজ, এগুলো লিখে নেবে। ঠিক আছে, এডিট করে নেবে এখান থেকে, এই যে এইভাবে এডিট করা যায়, এডিট করে নেবে। লন্ডন ক্লোজ, লন্ডন ক্লোজের টাইম হচ্ছে 10টা থেকে 12টা, অপোসিটেরও কমিয়ে নেবে, ব্যাস হলো। নিচে দেখে নেবে, এখানে ডটসগুলো রাখবে, এগুলো যা আছে সবই রেখে দেবে, নেম এগুলো রেখে দেবে, এগুলোকে সব আনটিক করে দেবে। এটা দেখবে তোমাদের টিক করা আছে, এটা টিক করলে করতে পারো, সেটা ওইখানকার ওই সেশনের হাই আর লো দেখাবে। ঠিক আছে, যদি না করো না করতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার, বাট বেটার বলবো এটা অফ করে রাখো, কারণ ঘিচিমিচি পেকে যাবে না হলে একেবারে। বাদ বাকি এগুলো যেগুলো থাকবে এগুলো সব মানে অফ করে দেবে। ঠিক আছে, অ্যান্ড দেন স্টাইলে যাবে, স্টাইলে গিয়েও এগুলো যেরকম যা আছে সেরকমই রাখতে পারো, এরকম সেম ভাবে রাখতে পারো, না রাখলে না রাখতে পারো, এগুলোর দরকার নেই, না রাখলে না রাখতে পারো, যা খুশি, বাট এগুলোকে এইভাবেই রেখে দেবে। ঠিক আছে, এগুলো দরকার পড়বে না কিছু। এই হচ্ছে ইন্ডিকেটরটা সেটিং, আমি আবার বলছি। আচ্ছা, হিস্ট্রি যেটা, হিস্ট্রিটা 100টা করা আছে, তোমাদের যদি অল্পর দরকার হয় তাহলে 10টা করবে। এই হিস্ট্রি মানে কি, আগের গুলো দেখাবে না বেশি। ঠিক আছে, মানে আমি যেখানে 10টা করে দিই, 10টা করে দিই ওকে করি, তাহলে দেখবে যে এখানে পেছনে বেশি দিন দেখাবে না, এখানে মাত্র, এখানে লোড নিতে টাইম নিচ্ছে, তো এটা কমিয়ে দেবে, কমিয়ে দিলে এখানে হিস্ট্রি বেশি দিনের পাবে না, এই হচ্ছে মেন ব্যাপার। জাস্ট একটু ইন্ডিকেটরটা লোড নিতে টাইম নিচ্ছে যে কারণের জন্য। 100 রাখলে 100 রাখতে পারো, 100ই আপাতত রেখো, তার কারণ হচ্ছে যে তোমাদের ব্যাক টেস্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, যে কারণের জন্য, এটা 100ই রেখে দিও, তোমাদের ব্যাক টেস্ট করতে সুবিধা হবে। সো এই হচ্ছে আলটিমেট সেটিং। এবার আমরা ব্যাপারটা পুরোপুরি বুঝি। ঠিক আছে, নাও ডেলি টাইম ফ্রেমে যাচ্ছি আমি। ঠিক আছে, ওকে, সো দেখো, এখানে ঘিচিমিচি হয়ে আছে, আমি এদিকে যেতে পারছি না, আমি জাস্ট এই জায়গাটাতে দেখিয়ে দিচ্ছি। তো উইকলি রেঞ্জ যদি দেখো, ওকে, সো এখানে দেখে নাও, 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল, অ্যান্ড এইটা ইনসাইড বার আছে, তো এটা আমাদের আলটিমেট প্রফিট বুকিং হয়েছে 5 নম্বর ক্যান্ডেল। ঠিক আছে, সো এখানে এইভাবে কাজটা হয়েছে, আশা করি বোঝাতে পারলাম আমি। 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি হবে আমাদের, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড, 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, অ্যান্ড এটা ইনসাইড বার, 5 নম্বর ক্যান্ডেল থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। ঠিক আছে, প্রফিট বুকিং ডে হচ্ছে এটা। নাও আমরা তাহলে প্রথমে বনের মধ্যে যেই একটা এরিয়া যেটা ছিল, সেই বনের মধ্যে এরিয়াটা আমরা খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে, বনের মধ্যে এরিয়াটা আমরা খুঁজে পেয়ে গেছি। না, এবার তোমাদের মনে হবে সে তো আপনি এখন দেখে এই জায়গাটাতে করে বলছেন বনের মধ্যে এরিয়া খুঁজে পেয়ে গেছি, সেটা কিভাবে পাবো? সেটা পাওয়ার একটা বড় রাস্তা যেটা, সেটা রাস্তাটা হচ্ছে ডিলিং রেঞ্জ। তোমরা যারা দেখেছো ইউটিউবে ভালো, না হলেও ডিলিং রেঞ্জ নিয়ে ক্লাস আসবে। তো এটা তুমি যদি এখান থেকে এখানে মার্ক করো, তো প্রাইস এই ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, ডিলিং রেঞ্জের জন্য ডাউন সাইডে আসছে, অতএব অবভিয়াসলি এখানে যে পিওআই আছে সেই পিওআই কে ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে যাবে। তো দেখতে পাচ্ছ প্রাইস এখানে এসছে, রিজেকশন ব্লককে ট্যাপ করেছে, এক্সট্রিম আপসাইডে যাচ্ছে। সো তাহলে এইখান থেকে বোঝাই যাচ্ছে যে আমরা কি জানি। এগেন ডিলিং রেঞ্জ করাবো তখন ভালোভাবে বলবো, বাট আপাতত যারা ইউটিউবে দেখো, ইউটিউবে গিয়ে ডিলিং রেঞ্জটা দেখে নিতে পারো, একটা আইডিয়া চলে আসবে। ডিলিং রেঞ্জে কি হয়, প্রাইস প্রিমিয়াম জোন
সেলিং এর সময় প্রিমিয়াম জোন থেকে নিচে আসবে, ডিসকাউন্ট জোনে আসবে, ডিসকাউন্ট জোন থেকে প্রাইস আবার আপসাইডে যাবে, দেন আবার এইখান থেকে এখানে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই হবে, প্রিমিয়াম জোন থেকে প্রাইস ডিসকাউন্ট জোনে আসবে, ডিসকাউন্ট জোন থেকে আবার আপসাইডে যাবে, এইভাবে সেম জিনিস হয়। সো সেটা এখানে আমরা বুঝতে পারছি। নাও তাহলে আমাদের কি হবে, এই যে এরিয়াটা আমাদের জায়গাটা, সেই জায়গাটার মধ্যে আমরা এবার এই যে এন্ট্রি, ট্রেন্ড, এন্ড, এই তিনটে দিন আমরা মেনলি গেম খেলবো। এগেন আমার কথাটা আবার ভালো করে বোঝার চেষ্টা করো, এত ডেপথে গিয়ে কেউ বলবে না, ঠিক আছে? আমরা এইখানে বুঝে গেছি যে এটা হচ্ছে আমাদের বনের সেই এরিয়াটা যেখানে আমাদের শিকার আছে, না স্পেসিফিক জায়গা কোনটা শিকারের আমাদের, যেটা কিল জোনের স্পেসিফিক জায়গা, এই জায়গাগুলোর মধ্যে স্পেসিফিক জায়গা অবভিয়াসলি এন্ট্রির জায়গাটা, অ্যান্ড অবভিয়াসলি ট্রেন্ডের জায়গাটা, অ্যান্ড ট্রেন্ড এন, এই তিনটে জায়গায় আমার স্পেসিফিক জায়গা, এই তিনটে জায়গাতে আমি নিতে পারবো। ব্যাস আমি বুঝে গেছি। তো এটার মধ্যে ছোট আরেকটা জায়গা আমি রেডি করলাম, সেটা হচ্ছে এই তিনটে মিলে ছোট আরেকটা জায়গা আমি রেডি করলাম। এবার এইগুলোর মধ্যে আমি এবার কিল জোন ওয়াইজ খেলবো, বোঝা গেল? তো চলো সেটা করা যাক। তো দেখে নাও এখানে এই ক্যান্ডেলটা হচ্ছে 17 তারিখ, 18 তারিখ আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে? 19 তারিখ ট্রেন্ড ছিল, অ্যান্ড 22 তারিখ আমাদের ট্রেন্ড এন্ড হবে। সো আমি যদি মার্ক করি, তো 17 তারিখ মার্ক করলাম, অ্যান্ড 18 তারিখ আমাদের এন্ট্রি হবে। নাও এটা আমি 5 মিনিটে শিফট হচ্ছি। ওকে, সো দেখো এখানে আর ডেলি থেকে যখন 5 মিনিটে আসবে একটু চেঞ্জেস হবে। আমাদের ছিল 17 তারিখ, 17 তারিখ এটা, তার মানে আমাদের 17 তারিখ বলতে হাই অ্যাকচুয়ালি 17 তারিখের এটা ছিল, ঠিক আছে? 18 তারিখ আমাদের এন্ট্রি হবে। সো 17, ওকে 18 তারিখ, তো 17 তারিখ আমাদের রেঞ্জ ছিল, 18 তারিখ আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে? নাও কি কি বলেছিলাম মনে আছে? এশিয়ানে বলেছিলাম যে প্রাইস কনসলিডেশন করবে, ঠিক আছে? এশিয়ানে বলেছিলাম প্রাইস কনসলিডেশন করবে। সো যদি দেখো, ওকে, সো যদি দেখো এশিয়ান কনসলিডেশনে আছে, ঠিক আছে? এটা এর আগে আমি বলেছি রীতিমতো যে কনসলিডেশন কিভাবে হতে পারে, কত রকম ভাবে হতে পারে, তো সেম জিনিস আমি আর বলছি না। তো আমাদের কি হবে, এই দিন আমি যেটা বলেছিলাম 17 তারিখ আমাদের রেঞ্জ ছিল, 18 তারিখে আমাদের আজকে এন্ট্রি হবে। তো তুমি যদি দেখো প্রাইস জাস্ট এশিয়ান, মানে একটা জিনিস মাথায় রাখো, আমি এখানে একটা জিনিস বলি, আমরা মেনলি তিনটে জিনিস এখানে খুঁজবো। যে চারটে স্টেপ ছিল, প্রথম স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে কনসলিডেশন হবে, তারপরে যেটা হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে হবে, অর্থাৎ সোজা কথা এন্ট্রি আমাদের হবে সেটা। অ্যান্ড 3 নম্বরে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন ফর আপসাইড, ডাউন সাইডের জন্য রিট্রেসমেন্ট অ্যান্ড, হ্যাঁ এটা ডাউন সাইডের জন্য, এটা আপসাইডের জন্য রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন। এই তিনটে স্টেপ মেনলি মাথায় রাখো। এগেন আমি আবার বলে দিচ্ছি, এই যে ডেলি রেঞ্জের যেটা আমি চারটে স্টেপ দেখালাম, প্রথমটাতে ছিল হচ্ছে অ্যাকুমুলেশন হবে, ঠিক আছে? মানে যেটা কনসলিডেশন আর কি, ঠিক আছে? যেটা কনসলিডেশন আর কি, ঠিক আছে? সেকেন্ড স্টেপটা হবে হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে, অর্থাৎ সোজা কথায় এটাকে এন্ট্রি বলে মাথায় রাখো, সোজা কথা এটাকে এন্ট্রি বলে মাথায় রাখো। 3 নম্বর যেটা হবে ন্যাচারালি, সেটা হচ্ছে যেটা নিউ ইয়র্ক সেশনে মেনলি দেখা যায়, সেটা হচ্ছে যে প্রথমে আগে রিট্রেসমেন্ট হবে, ডাউন সাইডে গেলে আপ সাইডে রিট্রেসমেন্ট হবে, দিয়ে এক্সপেনশন হবে, আর আপ সাইডে গেলে আগে ডাউন সাইডে রিট্রেসমেন্ট হবে, তারপর এক্সপেনশন হবে, ঠিক আছে? এই রিট্রেসমেন্ট এটাকে বলে জুডা সুইং, এই জুডা সুইং আমরা এরপরে শিখবো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে মেন, দেন তারপরে এটা অপোজিট হবে এটার, এইটাকে অত গুরুত্ব দিয়ে লাভ নেই, ঠিক আছে? এটাকে অত গুরুত্ব দিয়ে লাভ নেই, এটাকে ভুলে যাও। মেনলি এই তিনটে জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করো, এই তিনটে জিনিসের সাথে আমাদের সম্পর্ক।
4 নম্বরটার সাথে আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে, এটা আমাদের কোনো কাজের না। মেনলি আমাদেরকে তাহলে আগে কনসলিডেশন খুঁজতে হবে, তারপরে আমাদেরকে হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে যেটাকে এন্ট্রি বলে সেটা খুঁজতে হবে, দেন রিট্রেসমেন্ট করে এক্সপেনশন হবে, এই এক্সপেনশন থেকে আমাদেরকে আবার প্ল্যানিং করতে হবে। এই তিনটে জিনিস মেনলি মাথায় রাখো। এগেন আবার রিপিট করছি আমি, যে 4টে স্টেপ বললাম, 4 নম্বর স্টেপ যেটা যেটা এই যে হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে এর উল্টো যেটা হবে আর কি এই জায়গাটাতে করে, সেটার আমাদের অত ভ্যালু নেই, অতএব সেটা না মাথায় রাখলেও হবে। এই তিনটে জিনিস খোঁজার চেষ্টা করো চার্টে এবং এই তিনটে জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করো। নাও দেখো এখানে সেটা, তাহলে এটা আমাদের অ্যাকোমোলেশন ফেজ, ঠিক আছে, যেটাকে বলে কনসলিডেশন। দেন তারপরে সোয়াইপ করে এশিয়ানকে, এই যে এশিয়ান দেখো, এই যে এশিয়ান যেটা, এশিয়ানকে এই যে এশিয়ান, এশিয়ান এটা, তো আমাদের এশিয়ান কিল জোন কত দূর, এশিয়ান কিল জোন এত দূর। তাহলে ভালো করে দেখো, এশিয়ান কিল জোনকে সোয়াইপ করে প্রাইস আপসাইডে গেল, তার মানে এটা আমাদের হাই অফ দ্য ডে বানালো। এটা আমাদের কি বানালো, হাই অফ দ্য ডে বানালো। যেমনি হাই অফ দ্য ডে বানালো তার সাথে সাথে আমাদের কি হবে, আমাদের এন্ট্রি হবে। তাহলে তুমি যদি দেখো তাহলে তোমার এন্ট্রি ছিল এখানে, এই যে এখানে এফবিজি আছে, এই এফবিজি থেকে এইখানে এফবিজি আছে, এই এফবিজি থেকে তোমার এন্ট্রি ছিল, ঠিক আছে। তো এইখান থেকে তোমার অবভিয়াসলি ডাউন সাইডের এন্ট্রি হবে, এখান থেকে এন্ট্রি এসএল তোমার এই জায়গাটাতে, ঠিক আছে। এবার এটা তুমি লম্বা হোল্ড করতে পারো, প্লাস স্ক্যাল্পিং এর জন্য যে হিসাবে তুমি করতে পারো সেই হিসাবে তুমি করতে পারো। প্রাইস এইখান থেকে আলটিমেট এই এফবিজি কে ট্যাপ করবে, দেন তোমার লন্ডন সেশনের এটা কমপ্লিট, ঠিক আছে। দেন প্রাইস দেখো হাই অফ দ্য ডে কমপ্লিট করলো, আমি কি বলেছিলাম, প্রাইস কনসলিডেশন করলো, সোয়াইপ করে হাই অফ দ্য ডে করলো, প্রাইস নিচে আসবে, একটা এক্সপেনশন দেবে, দেন তারপরে আলটিমেট রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করার পর দেন তারপর আবার মেন এক্সপেনশন দেবে, ঠিক আছে। এবার এখানে দেখো নর্মাল এক্সপেনশন দিয়েছে, এটাকে তুমি যদি পুরোপুরি দেখো তো এগেন এই পুরোটাকে এক্সপেনশন নিয়ে এই জায়গাটাতে করে প্রাইস আবার রিট্রেসমেন্ট করে মেন এক্সপেনশন দিয়েছে। এটা এখন দরকার নেই, এটা আমরা পরে অ্যাডভান্স যাবো তখন বুঝতে পারবো, এখন আপাতত এটা মাথায় রাখো। প্রাইস এখান থেকে এক্সপেনশন দিতে এসেছিল, রিট্রেসমেন্ট, এক্সপেনশন, তাহলে আমাদের এই নিউ ইয়র্ক সেশনের এটা ক্যাপচার করতে পারতে, ঠিক আছে। এগেন আবার যদি বলি, প্রাইস এইখান থেকে ডাউনে আসছে, আমি উইকলি রেঞ্জে শিখিয়েছিলাম, উইকলি রেঞ্জে আমি কি বলেছিলাম, উইকলি রেঞ্জে এইখান থেকে আমাদের হাই অফ দ্য ডে হয়ে গেছে, না উইকলি রেঞ্জ কন্টিনিউ চলছে, তো তুমি এই পুরো ট্রেডটাকে কিন্তু হোল্ড করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এগেন প্রাইস এশিয়ানে গেল, ওকে, তারপর দেখো এবার ওই জিনিসটা দেখতে পাবে মেনলি যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম এতক্ষণ থেকে, বা যেটা আমি বোঝাতে চাইছিলাম। নাও এবার দেখো, এখানে যদি দেখো তাহলে নিচে দেখো 18 তারিখ চলছে, 18 তারিখ চলছে, 18 তারিখ চলছে, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটাতে করে 19 তারিখ, ঠিক আছে। সো 19 তারিখে এবার ভালো করে বোঝো, যেটা আমি তখন বলছিলাম এরা যে গেমটা খেলে, আমি জানি এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরও একটা দুটো চার্টে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি ইচ্ছা করে ক্রিটিক্যাল একটা জায়গা নিয়ে শুরু করলাম, যেন তোমাদেরকে সব রকম মিক্সিং আমি দেখাতে পারি, তাই আমি আরও পরে দেখিয়ে দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটাতে করে দেখো 19 তারিখ শুরু হয়েছে, ঠিক আছে, 19 তারিখ শুরু হয়েছে, 19 তারিখেই কিন্তু এখানে হাই তৈরি করে দিয়েছে। নাও ভালো করে বোঝো, এশিয়ান করলো কি, হাই তৈরি করে দিল। এগেন আমি যদি এটা নিচে করি তাহলে বুঝতে পারবে, এটা আমাদের কোন কিল জোন চলছে, এটা আমাদের এশিয়ান কিল জোন চলছে, এইটা আমাদের এশিয়ান কিল জোন চলছে, এশিয়ান কিল জোনই কিন্তু হাই তৈরি করে দিল 19 তারিখের। আমি কি বলেছিলাম, এশিয়ানের হচ্ছে কনসলিডেশন, লন্ডনের কাজ হচ্ছে হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে তৈরি করা, নিউ ইয়র্ক সেশনের কাজ হচ্ছে আলটিমেট এক্সপেনশন করা, ঠিক আছে। 3 নম্বর যেটা সেটা ভুলে যাও, বারবার বললাম ওটার কাজের কাজ কিচ্ছু নাই, বেকার। এই তিনটেই মেন,
এইখানে দেখো হাই অফ দ্য ডে, 19 তারিখের হাই অফ দ্য ডে তৈরি করে দিল কিন্তু এশিয়ান সেশন। তাহলে এই এল এর জায়গাতে এশিয়ান সেশন করে দিল হচ্ছে হাই অফ দ্য ডে। আচ্ছা, এশিয়ান সেশন যদি হাই মানে এ নেমে যদি এই স্টেজে চলে আসে, তাহলে এল নেমে কোন স্টেজে আসবে? নিশ্চয়ই এই স্টেজে আসবে। আর এই স্টেজে যদি আসে তার মানে লন্ডন সেশন কি করবে? লন্ডন সেশন আমাদের এক্সপেনশন করবে। আবার বোঝো, আমি বারবার বলছি, জিনিসগুলো খটোমটো আমি বুঝতে পারছি, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করো, এটা না বুঝলে মুশকিল। এশিয়ান সেশন এখানে আমাদের হাই তৈরি করে দিল। তাহলে এশিয়ান সেশন যদি লন্ডন সেশনের কাজ করে দেয়, মানে এশিয়ান সেশন নেমে চলে এসে লন্ডন সেশনে কাজ করে দিল, হাই তৈরি করে দিল, তাহলে লন্ডন সেশন নিশ্চয় নেমে এসে নিউ ইয়র্ক সেশনের কাজ করবে, অর্থাৎ এক্সপেনশনের কাজ করবে। ঠিক তো? এশিয়ান সেশন লন্ডন সেশনের কাজ করে দিল, আমাদের তো এটা পরপর চলতে থাকবে। প্রথমে এশিয়ান সেশন আসবে, তারপর লন্ডন সেশন আসবে, তারপর নিউ ইয়র্ক সেশন আসবে, তারপর লন্ডন ক্লোজ আসবে। লন্ডন ক্লোজকে ভুলে যাও, আমি বারবার বলছি এটা আমাদের কাজের অত না। এই তিনটেকে মেনলি মাথায় রাখো। প্রথমে আমাদের এশিয়ান সেশন আসে, তারপর আমাদের লন্ডন সেশন আসে, তারপর আমাদের নিউ ইয়র্ক সেশন আসে। ঠিক আছে? এশিয়ান সেশন, এশিয়ান সেশনে যেটা কনসলিডেশন হওয়ার কথা ছিল, সেখানে এরা করলো কি, এশিয়ান সেশনে হাই অফ দ্য ডে বানিয়ে দিল। এই যে 19 তারিখে হাই অফ দ্য ডে বানিয়ে দিল এশিয়ান সেশনেই। তাহলে এশিয়ান সেশন যদি লন্ডন সেশনের কাজ করে দেয়, তাহলে লন্ডন সেশন নিশ্চয় নেমে এসে নিউ ইয়র্ক সেশনের কাজ করবে এক্সপেনশন। তাহলে লন্ডন সেশন নিশ্চয় এক্সপেনশনের কাজ করবে। দেখো তো লন্ডন সেশন এক্সপেনশনের কাজ করেছে কি করেনি? প্রাইস কনসলিডেশন করেছে, হাই অফ দ্য ডে তৈরি করলো, হাই অফ দ্য ডে তৈরি করলো, দেন একটা এক্সপেনশন, রিট্রেসমেন্ট, পিওআই ট্যাপ, মেন এক্সপেনশন, নিউ ইয়র্ক সেশনের যে কাজ। অর্থাৎ এখানে কি হলো? এখানে যেটা হলো, প্রাইস এখানে কনসলিডেশন করেছিল, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, পিওআই ট্যাপ, আমাদের এন্ট্রি এই জায়গাটাতে হয়ে যেত, এটার উপরে এসএল, টার্গেট নিচে তোমার যে পিওআই আছে যতদূর পর্যন্ত রাখার তুমি ততদূর পর্যন্ত রাখতে পারো। ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি না কিভাবে টার্গেট রাখতে হবে, পিওআই দেখে তুমি টার্গেট রেখে নেবে, যেভাবে রাখো। এক্স্যাক্ট ফিপ দিয়ে আমরা শিখবো, তখন শিখবো। ঠিক আছে? তাহলে এই যেটা আমি প্রথমে বলেছিলাম যে এরা কিন্তু কনসলিডেশন, হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে, আর হচ্ছে এক্সপেনশন মানে রিট্রেসমেন্ট, প্রথমে একটু রিট্রেসমেন্ট করবে, দিয়ে যে এক্সপেনশন, এইটাকে কিন্তু এরা সেশনের সাথে চেঞ্জ করতে পারে। মেনলি আমরা এইটা এশিয়ান সেশনে জানছিলাম কনসলিডেশন, লন্ডন সেশনে জানছিলাম আমরা হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে, আর নিউ ইয়র্ক সেশনে আমরা জানছিলাম এক্সপেনশন। এরা এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু এরা করবে কি, সেশনকে চেঞ্জ করে দেবে। দেখো তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম, দুটোই দেখিয়ে দিলাম। ঠিক আছে? এবার এবার এটা 19 তারিখ, মনে আছে তো? ওইখানে কিন্তু উইকলি রেঞ্জ চলছে, ওইখানে কিন্তু উইকলি রেঞ্জ চলছে। উইকলি রেঞ্জে আমরা কিন্তু পুরোটা ক্যাপচার করে ফেললাম। অর্থাৎ এই জায়গাটার রেঞ্জ শুরু হয়েছিল, মনে আছে? তুমি যদি এই জায়গাটাতে করেও দেখো, এই জায়গাটাতে করে আমাদের রেঞ্জ আলটিমেট শুরু হয়েছিল। রেঞ্জ শুরু হওয়ার পর প্রাইস, যেটা আমাদের হাই অফ দ্য ডে অর্থাৎ এন্ট্রি হবে, উইকলি রেঞ্জের এন্ট্রি, সেখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম। দেন আমাদের যেটা এক্সপেনশন মানে যেটা ট্রেন্ডিং ডে, যেটা 3 নম্বর দিন, ট্রেন্ডিং ডে আমরা ট্রেন্ড নিলাম, নিউ ইয়র্ক সেশনের ট্রেড নিলাম। ঠিক আছে? এখান থেকে লন্ডন সেশন, কারণ এখানে সেশন চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমি বুঝিয়ে দিলাম এখানে কেন হচ্ছে, কারণ এখানে লন্ডন সেশনে নিউ ইয়র্ক সেশনে কাজ করছে। নাও এই জায়গাটাতে করে এসে কি হবে, ট্রেন্ড এন্ড, এটা আমাদের কিন্তু লাস্ট ডে, এটা আমাদের কিন্তু লাস্ট ডে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এই জায়গাটাতে যেন কোনো রকম মিস না হয়। নাও তুমি যদি দেখো, এই জায়গাটা ছিল হচ্ছে 21 তারিখ, 22 তারিখ স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে। ঠিক আছে? তো 22 তারিখ স্টার্ট হচ্ছে, 22 তারিখ এই জায়গাটাতে করে কনসলিডেশন করলো। ঠিক আছে? কনসলিডেশন করছে মানে কি, এইটা হচ্ছে আলটিমেট আমাদের এশিয়ান সেশনের কাজ।
আরেকবার আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখতে পাবে 22 তারিখ স্টার্ট হচ্ছে আমাদের সো 22 তারিখ স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে, ঠিক আছে। নাও 22 তারিখ এখান থেকে যেহেতু স্টার্ট হচ্ছে, ঠিক আছে, প্রাইস এইখানে দেখো কনসলিডেশন করছে। কনসলিডেশন মানে এটা কার কাজ অ্যাকচুয়ালি? এটা এশিয়ার কাজ ছিল, ঠিক আছে। তাহলে এশিয়ান সেশন কি করলো? এশিয়ান সেশন অ্যাকচুয়ালি লন্ডন, মানে এশিয়ান সেশনের কাজটা কে করছে? এশিয়ান সেশনের কাজ করছে লন্ডন। আমি যদি এখানে লিখে দিই, এশিয়ার কাজ হচ্ছে কনসলিডেশন হচ্ছে এশিয়ার কাজ। লন্ডনের কাজ কি ছিল? হাই অফ দ্য ডে তৈরি করা, ঠিক আছে। নিউ ইয়র্কের কাজ কি ছিল? প্রথমে রিট্রেসমেন্ট হবে, দিয়ে তারপর এক্সপেনশন, ঠিক আছে। তাহলে এইখানে কি হচ্ছে? এখানে এশিয়ার কাজ করে দিল লন্ডন, ঠিক আছে। লন্ডন করছে কি, সরি, লন্ডন করছে কি এশিয়ার কাজ করছে, উল্টো এখানে, এখানে উল্টো। লন্ডন করছে কি এশিয়ার কাজ করছে, লন্ডন এশিয়ার কাজ করছে, ঠিক আছে। মানে এখানে কনসলিডেশন হচ্ছে, এশিয়াতে যে কনসলিডেশন হওয়ার কথা ছিল সেই কাজটা লন্ডন করছে, মানে লন্ডন কিল জোনে কনসলিডেশন হচ্ছে, লন্ডন কিল জোনে কনসলিডেশন হলো। তাই যদি হয় তাহলে লন্ডনের কাজটা কে করবে? নিশ্চয় নিউ ইয়র্ক করবে। লন্ডন যেহেতু এক ধাপ উপরে গিয়ে এশিয়ার কাজটা করলো, তাহলে নিউ ইয়র্ক নিশ্চয় লন্ডনের কাজটা করবে। তাই দেখো নিউ ইয়র্ক লন্ডনের কাজটা করছে। নিউ ইয়র্ক করলো কি? এইটাকে ব্রেক করে আলটিমেট হাই অফ দ্য ডে তৈরি করলো, ঠিক আছে। হাই অফ দ্য ডে মানে এখান থেকেও আমাদের এন্ট্রি হবে, আমি আগেই বলেছি। হাই অফ দ্য ডে মানে সেটা আমাদের এন্ট্রি জোন এক ধরনের, ঠিক আছে। তো তুমি যদি দেখো এইখানে যে এফবিজি আছে, প্রাইস এফবিজি কে ট্যাপ করে ডাউন সাইডে, ঠিক আছে। তো তাহলে এইখান থেকে তোমার এন্ট্রি হতো, অ্যান্ড নিচে তোমার যতটা পিওয়াই আছে তুমি সেই পিওয়াই পর্যন্ত এখান থেকে টার্গেট নেবে। আমি ওগুলো ডিটেলস হয়তো দেখাচ্ছি না। নাও নাও ভালো করে বোঝো, এশিয়ার যে কাজটা ছিল লন্ডন নিউ ইয়র্ক, লন্ডন ক্লোজ, তো এশিয়ার যে কাজটা সেই কাজটা করে দিয়েছে কে? লন্ডন, মানে লন্ডনের কনসলিডেশনের কাজ করেছে। নিউ ইয়র্ক তাহলে লন্ডনের কাজ করবে। লন্ডনের কাজ কি? হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে। তাহলে নিউ ইয়র্ক লন্ডনের কাজটা করবে, তো নিউ ইয়র্ক দেখো লন্ডনের কাজ করেছে, হাই অফ দ্য ডে তৈরি করেছে, ঠিক আছে। নাও নিউ ইয়র্কের কাজ তাহলে কে করবে? লন্ডন ক্লোজ করবে, ঠিক আছে। লন্ডন ক্লোজে দেখো প্রাইস নিচে এসছে, রিট্রেস করেছে, দেন এক্সপেনশন। সো বোঝাতে পারলাম আমি? আমি বুঝতে পারছি জিনিসগুলো প্রচণ্ড খটোমটো মনে হচ্ছে, বাট আমি প্রথমেই বলেই শুরু করেছিলাম একটা জিনিস, এসএমসি পর্যন্ত কোনো ব্যাপার নেই, এসএমসি সবাই শিখে যেতে পারে কম বেশি। আইসিটি নট এ ম্যাটার অফ জোক, লিটারেলি বলছি আমি। আর প্লিজ ম্যাচিওর হও একটু। এখন আমাকে যদি ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে জিজ্ঞাসা করো যে এইখানে কোনটা কি হলো আমাকে দেখিয়ে দেন, কোনো লাভ নেই, কোনোই লাভ নেই। তার কারণ হচ্ছে যে আমি না হয় এই চারটাতে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো আমি এই চারটাতে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এই চারটাতে দেখিয়ে দেওয়ার পর পরের চারটাতে তুমি এবার কে তোমাকে দেখিয়ে দেবে? এই চারটায় তোমাদেরকে কে দেখিয়ে দেবে? বোঝাও আমাকে, এই চারটায় কে দেখিয়ে দেবে? আর একটা বড় যেটা কথা, সেটা হচ্ছে এই চারটাতে তো কাজ হলো উল্টো ভাবে। কেন হলো? কেন হলো এখানে উল্টো? কেন হলো? এতক্ষণ পর্যন্ত সব জায়গাতে হাই তৈরি হচ্ছিল, এক্সপেনশন হচ্ছিল, এখানে এসে হঠাৎ এরকম লো হলো দিয়ে এক্সপেনশন হলো, কেন হলো? এটাই বলছি, ভিডিওগুলো ভালো করে দেখো। কারণ আমি বারবার বলে দিয়েছিলাম, কি বলে দিয়েছিলাম? উইকলি যে রেঞ্জ, সেই রেঞ্জ আগে খুঁজে বের করতে হবে তোমাকে। এই উইকলি রেঞ্জ স্টার্ট হচ্ছিল এখান থেকে, অ্যান্ড এই পুরোটা তোমার ছিল হচ্ছে হাই অফ দ্য উইক, মানে এন্ট্রি, ট্রেন্ড এন্ড, এত দূর পর্যন্ত ছিল। এরপরে যেটা হবে সেটা প্রফিট বুকিং, মনে করে দেখো। থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। তাহলে থ্যাঙ্কস গড ইট লাস্ট ডেতে তুমি যদি লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনে যদি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করো, এসএল তো হিট হবেই 100%। এবার বোঝা যাচ্ছে আমি কেন বলেছিলাম যে আমরা আস্তে আস্তে সবগুলোকে যখন কম্বাইন করব
তখন একটা চিত্র তৈরি হয়ে উঠবে, একটা ছবি তৈরি হয়ে উঠবে। সো প্লিজ ব্যাপারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো। আমি জানি ব্যাপারটা টাফ, মাথার উপর দিয়ে যাচ্ছে, আর এই কারণের জন্যই আমি বলেছিলাম যে এটা তাও হালকা হালকা যাচ্ছে। এর পরের যে অ্যাডভান্স ক্লাস, যেটা যেটা অ্যাডভান্স আইসিটি, অ্যাডভান্স বলতে ইন ডেপথ আইসিটি যেটা আমি প্ল্যান করছি, এটা সত্যিই সবার জন্য না। তোমরা জাস্ট এই ক্লাসগুলো দেখে বুঝতে পারছো কি পারছো না আমি জানি না। মানে এই ক্লাসগুলো যদি এরকম হয় তাহলে ইন ডেপথ আইসিটি কোন লেভেলে যেতে পারে ভাবো। আর যারা এই ইন ডেপথ আইসিটি কমপ্লিট করবে তারা কোন লেভেলে, তাহলে তাদের মার্কেট সম্বন্ধে তাদের নলেজ কোন লেভেলের হবে জাস্ট নিজেরাই ভাবো। ঠিক আছে, যাই হোক, আমি সময় না বাড়িয়ে আমি আরেকটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে অনেকটা প্রবলেম হলো হয়তো তোমাদের বুঝতে। আমি চলো আরেকটাতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ইউডিটিতেও যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তো আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। এই ক্যান্ডেলটা এইখান থেকে তোমাদের ডেলি রেঞ্জ শুরু হচ্ছে, ঠিক আছে। তো এটা তোমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা ইনসাইড বার, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল, আর এটা থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে প্রফিট বুকিং, ঠিক আছে। তো আমরা যদি পরপর দেখে যাই, তো আমাদের ফাইনাল ক্যান্ডেল যেটা সেটা 9 তারিখ ছিল রেঞ্জ, 10 তারিখ আমাদের ইনসাইড বার, ঠিক আছে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, সরি 12 তারিখ, 13 তারিখ অফ, 15 তারিখ, ঠিক আছে। এইভাবে যাবে আমাদের। তো চলো আমরা যাই, আমাদের এন্ট্রি হবে কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতে করে হয়ে যাবে মেবি, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের এভাবে প্ল্যানিং হবে। তো মেন হচ্ছে 9 তারিখে আমাদের রেঞ্জ ক্যান্ডেল, তারপর থেকে আমাদের প্ল্যানিং হবে। তো আমি 15 মিনিটে যাচ্ছি, 5 মিনিটে যাচ্ছি না, কারণ 5 মিনিটে অতদূর যেতে দেবে কি আমি জানি না। ট্রাই করে দেখি একবার যেতে দেয় তো। 9 জুলাই, ওকে, মেবি 5 মিনিটে যেতে দিচ্ছে না। 15 মিনিটে আমরা যাই, জুলাই। সো যদি দেখো তো 8-9 জুলাই এখান থেকে শুরু হয়েছে। তো 9 জুলাইয়ের হাই এটা ছিল, ঠিক আছে। এটা ছিল আমাদের রেঞ্জ, অ্যান্ড 9 জুলাই, ওকে, 10ই জুলাই, সো এইখান থেকে আমাদের মেনলি 11ই জুলাই শুরু হচ্ছিল, ঠিক আছে। তো 11ই জুলাই যদি দেখো তাহলে দেখতে পাবে যেটা সেটা হচ্ছে আমরা ভালো করে জানি এদিক থেকে এক্সপেনশন শুরু হবে। এক্সপেনশন যেহেতু এই দিক থেকে শুরু হবে, সেই কারণের জন্য প্রাইস কনসলিডেশন করেছে ঠিকই, দেন তারপরে লো তৈরি করে দিয়েছে, ঠিক আছে। লো অফ দ্য ডে তৈরি করে দিয়েছে লন্ডন সেশনেই, ভালো করে দেখো। এশিয়ান সেশন কনসলিডেশন করেছে, প্রাইস লন্ডন সেশনে লো অফ দ্য ডে তৈরি করেছে, কারণ আমরা জানি কি আপসাইডে এক্সপেনশন হবে। লো অফ দ্য ডে তৈরি করেছে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল এখানেই এন্ট্রি ছিল একটা। তো দেখে নাও তুমি এই জায়গাটাতে করে অর্ডার ব্লক আছে, প্রাইস জাস্ট অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। সো তাহলে এইখানে তোমার প্রথমে এন্ট্রি হতো এখানে একটা 100%, প্রাইস সেই মতো আপসাইডে গেছে। অ্যান্ড মজার ব্যাপার দেখো, মজার ব্যাপার দেখো, তুমি এই পুরোটাকে এখান থেকে ক্যাপচার করতে পারো, ঠিক আছে। বাট যেটা আমি বলেছিলাম, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এশিয়ানে কনসলিডেশন হবে, ঠিক। লন্ডনে হবে হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে। নিউ ইয়র্ক সেশনে কি হবে, প্রথমে হবে রিট্রেস, দেন হবে এক্সপেনশন, ঠিক। লন্ডন ক্লোজের আমাদের দরকার নেই। লন্ডনে দেখো এশিয়ানে কনসলিডেশন ছিল, লন্ডনে এসে লো তৈরি করলো, দিয়ে একটা এক্সপেনশন দিল, আমি বারবার বলেছি একটা এক্সপেনশন দেবে, দেন রিট্রেসমেন্ট করতে এসছে দেখো, রিট্রেসমেন্ট করেছে। রিট্রেসমেন্ট করতে আসার পর এই জায়গাটাতে করে যেই রিজেকশন ব্লক ছিল, প্রাইস রিজেকশন, এগুলো কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল এক একটা, রিজেকশন ব্লককে ট্যাপ করেছে দুম,
মানে এই জায়গাটাতে ক্লিয়ারলি বুঝতে পারলে হয়তো আমি ওই জায়গাটাতে করে ইচ্ছা করে কমপ্লিকেটেড দিয়ে আমি শুরু করেছি, যেন তোমাদেরকে কমপ্লিকেটেড এবং ইজি সবগুলো যেন আমি দেখাতে পারি। তো এই জায়গাটাতে রিজেকশন ব্লককে ট্যাপ করেছে প্রাইস রিজেকশন ব্লককে ট্যাপ করে এই জায়গাটা থেকে তোমাদের এন্ট্রি হতো নিউ ইয়র্ক সেশনে, কারণ এটা আমরা যেরকম জানি সেই মতো করে আমাদের হচ্ছে। দেন প্রাইস আপসাইড, নিউ ইয়র্ক সেশন কমপ্লিট। দেন বললাম তো, তারপরে আর আমাদের কোনো দরকার নেই। বোঝাতে পারলাম আমি জিনিসটা কিভাবে কাজ করছে? এগেন আবার দেখো সেম ভাবে গেল। পরের দিন এশিয়ান সেশন কনসলিডেশন, এশিয়ান সেশন ব্রেক করলো, তাহলে লন্ডন সেশন কি করলো? লো অফ দ্য ডে তৈরি করলো। এখানে যা হয়েছিল সেম জিনিস, লন্ডন সেশন এখানে কি করলো? লো অফ দ্য ডে তৈরি করলো। লো অফ এখানে 100% পিওয়াই আছে দেখতে পাচ্ছ, সেই পিওয়াই কে ট্যাপ করে, আমি আর পিওয়াই টিওয়াই ড্র করে দেখাচ্ছি না। সো এইখান থেকে তাহলে তোমাদের এখান থেকে 100% এন্ট্রি হতো। প্রাইস এইখান থেকে আপসাইড। আর প্লিজ পিওয়াই এর ব্যাপারে আর কেউ এখানে জিজ্ঞাসা করো না, 100% এখানে হায়ার টাইম ফ্রেম, লট টাইম ফ্রেমে তোমাদের সব পিওয়াই শিখে দেওয়া হয়ে গেছে। পিওয়াই নিয়ে প্লিজ আর কেউ জিজ্ঞাসা করো না। তো প্রাইস এখান থেকে আপসাইডে গেছে। দেন লন্ডন লো তৈরি করে দিয়েছে। তারপরে কি বলেছিলাম? লন্ডনে এশিয়ানে কনসলিডেশন, লন্ডনে লো তৈরি করবে, এক্সপেনশন দেবে, রিট্রেসমেন্ট করার পর আবার এক্সপেনশন, ঠিক নিউ ইয়র্কে মেন এক্সপেনশন। তো প্রাইস দেখো রিট্রেস করতে এসছে, রিট্রেস করতে আসার পর এই জায়গাটাতে করে যেই অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, প্রাইস অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে, অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে। দেন লন্ডন ক্লোজ, যেরকম লন্ডন এখানে লো তৈরি করেছিল, লন্ডন ক্লোজ তার অপোজিট তৈরি করবে, হাই তৈরি করবে, তো সেটা হাই তৈরি করেছে। ঠিক আছে, এইভাবে ডেইলি রেঞ্জ চলে, আমি বোঝাতে পারলাম। দেন যেহেতু আমরা এটা কমপ্লিট করেছি, এরপরে কি আসবে? এরপরে থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে আসবে। যেহেতু থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে আসবে, তাহলে নিশ্চয়ই আমি এই দিনকে আর আপসাইডে ট্রেড প্ল্যান করব না, কারণ আমি আগেই উইকলি রেঞ্জের প্ল্যান তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওয়ান শট উইকলি রেঞ্জ তৈরি করে নিয়েছি। এর মধ্যে এবার আমি ডেলি যেটা কিল জোন সেটা প্ল্যান করছি। এই যে ডেলি কিল জোন যেটা সেটা প্ল্যান করছি। আমি বোঝাতে পারলাম আই থিঙ্ক দ্যাট। 2-3টে উদাহরণ দিয়ে কি করে পুরো একটা বড় রেঞ্জ, প্রথমে আগে যেটা আগের দিনের ক্লাস হয়েছে সেটার সাথে বর্তমান আজকের যে ক্লাস সেটাকে মার্জ করে কি করে প্ল্যান করতে হয় সেটা আমি শিখিয়ে দিলাম। নাও আবারও বলছি, প্লিজ কেউ মাথা থেকে এটা বেরি করে দাও, আমি জেনুইনলি বলছি, কেউ ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে জিজ্ঞাসা করো না যে এই জায়গাটা একটু আমাকে বুঝিয়ে দিন না যে এখানে কোনটা কি হবে, কোনটা লন্ডন সেশনে কোনটা কি করলো, নিউ ইয়র্ক সেশনে কি করলো, এখানে নিউ ইয়র্ক সেশনে কাজ কি এশিয়ান সেশন করেছে কি না করেছে, কোনো লাভ হবে না। তার কারণ আমি ওই একটা চার্ট না হয় বুঝিয়ে দেব, কালকে মার্কেট যখন নতুনভাবে নতুন সিনারিও তৈরি করবে তখন কি আমাকে ফোন করবে যে আচ্ছা নতুন চার্ট তৈরি হচ্ছে এটা তো আমাকে বলে দিন। সো প্র্যাকটিস করো, নিজে বোঝার চেষ্টা করো কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। সো ভিডিওতে আমি যতটা ডেপথে যাভাবে বুঝিয়ে বলে দিলাম, একদম গত দিনের ক্লাসকে এবং আজকের ক্লাসকে মার্জ করে কি করে যে ট্রেড করবে, মানে উইকলি রেঞ্জ আমরা এর আগের দিন শিখেছি, সেইখান থেকে কি করে আমরা ডেইলি রেঞ্জে আসবো, অ্যান্ড ডেইলি রেঞ্জ থেকে আবার কি করে এই যে কিল জোনের যে ছোট ছোট টাইমগুলো, ডেইলি রেঞ্জের মধ্যে ছোট ছোট যে টাইমগুলো, এই ছোট ছোট টাইমগুলোকেও যে কি করে আমরা মানে প্লে করব, সেই জিনিসটাকেও আমরা কিন্তু শিখে নিলাম। অর্থাৎ উইকলি থেকে, ডেইলি থেকে লোয়ার 15 মিনিটের টাইম ফ্রেম বা 5 মিনিটের টাইম ফ্রেম আমরা কিন্তু পরপর শিখলাম। এটাই এক ধরনের তোমাদের বায়াস হিসাবে কাজ করবে। নাও এগুলোরও আরো ডেপথে ইন ফিউচারে অ্যাডভান্স যে গ্রুপ আছে সেখানে হয়তো যাবে, ঠিক আছে, এগুলো মোটামুটি জেনে রাখো। বাট এরও আরো অনেকের কনসেপ্ট হয় যে এশিয়ান জোন কতটা মানে যদি কতটা কি বলবো কনসলিডেশন করলে লন্ডন কতটা গ্রো করবে, নিউ ইয়র্ক কতটা গ্রো করবে, একদম স্কেল দিয়ে মেপে সেটা বোঝা যায়।
বাট সেটা যদি আমি এখানে বলি তো মানে মানে অনেক ওগুলো একদম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জায়গাতে চলে যাবে ওগুলো, ঠিক আছে? ওভারঅল এই জিনিসটা মাথায় রাখো। আমি বুঝতে পারছি এটা কঠিন লাগছে, বাট প্র্যাকটিস করো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর একটা আমি কথা বলে রাখি, বিটকয়েনে মানে ক্রিপ্টোতে তোমরা এটা প্ল্যানিং করো না, ক্রিপ্টোতে এটা কাজ করবে না। ক্রিপ্টোর জন্য আমি নতুন সেশন মানে আমি নিজে ডিজাইন করছি এই সেশনগুলো, নিজে আমি প্ল্যান করছি, নিজে ডিজাইন করছি। তো সেটা কাজ করছে, সেটা আমার কমপ্লিটও হয়ে গেছে, বাট আমি নিজে আরেকটু ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি আমি ব্যাক টেস্ট করে নিই, দেখে নিই, দেন তারপরে সেটা তোমাদেরকে একটা ক্লাস দিয়ে আমি ক্রিপ্টো দিয়ে দেবো। ইন্ডিয়ান মার্কেটে এইটার কোনো কাজ নেই, অনেকে জোর জবস্তি ঠুসায় ইন্ডিয়ান মার্কেটে এইটাকে, ঠিক আছে? বাট ইন্ডিয়ান মার্কেটে এটার কোনো কাজ নেই, ইন্ডিয়ান মার্কেটে এটা কাজ করে না, জেনুইন যেটা কথা সেটা জেনুইন কথা, ঠিক আছে? সো আমি ইন্ডিয়ান মার্কেটে এটাকে নিয়ে ঘাটছি না। ইন্ডিয়ান মার্কেটে এই কনসেপ্টটা কাজ করবে, প্রথমে কনসলিডেশন হবে, দেন লো অফ দ্য ডে হবে, এক্সপেনশন, হাই অফ দ্য ডে হবে, ঠিক আছে? সেটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস দেবো, আলাদাভাবেই আমি রীতিমতো ওটা বলবো, শুধু ডেডিকেটেড ইন্ডিয়ান মার্কেটে কিভাবে আমরা এই কিল জোনের জায়গাটা প্ল্যান করতে পারি। কিন্তু এখন অ্যাকচুয়াল কিল জোন যেটা, এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কাজ করে না, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? যাই হোক, আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আই হোপ দ্যাট এটা ক্লিয়ার হলো। বারবার প্র্যাকটিস করো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বাই।